হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 92 নাম্বার পেজ ডেসক্রাইব করব, যেখানে আমি নিজে করি 6.3ও ডেসক্রাইব করেছি। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পর সলিউশন পেয়ে যাবে। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 91 নাম্বার পেজ তো ডেসক্রাইব করে দিয়েইছি, তার সাথে 92 নাম্বার পেজের কিন্তু এত দূর অবধি ডেসক্রাইব করে দিয়েছি। তো আজকে নিজে করি 6.3 থেকে কিন্তু শুরু করব। তো দেখো, নাম্বার 1-এ কি বলেছে, বীজগাণিতিক সংখ্যামালায় এত এবং এত, এটাকে কি করব, হাতে কলমে রঙিন কার্ড দিয়ে যোগ করি, মানে সিম্পলি যোগ করতে হবে। তো কিভাবে করছি তোমরা একটু দেখে নাও। তো এখানে জেনারেলি রঙিন কার্ড দিয়ে তৈরি করতে বলেছে, আমি তোমাদের একটু ডিজিটালি করিয়ে দেখাচ্ছি, আশা করছি প্রবলেম হবে না। তো এখানে তোমাদের প্রথমে দিয়েছে দেখো 2x² আর এখানে দিয়েছে x²। আমরা জানি সদৃশ যদি কোনো পদ থাকে সেই পদগুলোরই আমরা যোগ এবং বিয়োগ করতে পারি। আমরা 2x² থেকে কখনোই শুধুমাত্র x বিয়োগ করতে পারবো না, কারণ একটাতে x² আর একটাতে x হয়ে গেছে। তো আমাদের সদৃশ পদই হতে হবে। এখন যোগের জন্য তোমরা দু ধরনের ফরম্যাট ইউজ করতে পারো। x² এর জন্য একটা রং, x এর জন্য একটা অন্য রং, আর শুধু যে নাম্বার বা যে ধ্রুবকগুলো রয়েছে সেটার জন্য আরেকটা রং কিন্তু নিতে পারো। তো তিন রকমের রং নিতে পারো, অথবা পজিটিভের জন্য নীল রং এবং নেগেটিভের জন্য লাল রংও কিন্তু নিতে পারো। তো তিনটে আলাদা রং দিয়ে সেটা কিন্তু আমি আগের পেজগুলোতে এক্সাম্পল করানোর সময় বুঝিয়ে দিয়েছি। তো আমি 2 নম্বর ফরম্যাটটাকে নিচ্ছি। তো প্রথমে কি করবে, x² এর জন্য তোমরা কয়েকটা বর্গক্ষেত্রাকার স্ট্রাকচার তোমরা নিয়ে নেবে, যেটার একদিকে নেবে 2 সেন্টিমিটার, আর একদিকটাও নেবে কিন্তু 2 সেন্টিমিটার। ঠিক এই রকম স্কোয়ার বক্স তোমরা কয়েকটা নিয়ে নেবে, যার একদিকটাতে নীল এবং আরেক দিকটাতে লাল নিয়ে নেবে। নীল রংটা কাকে রিপ্রেজেন্ট করবে না, পজিটিভকে রিপ্রেজেন্ট করবে। লাল রংটা কাকে রিপ্রেজেন্ট করবে না, নেগেটিভকে রিপ্রেজেন্ট করবে। এই দুটো জিনিস খালি তোমাদের মাথায় রাখতে হবে। তো এটা গেল x² এর গল্প। এখন x এর জন্য তোমরা কিরকম নেবে না, তোমরা এটাকেই হাফ করে নেবে। তো একদিকটা হচ্ছে 1 সেন্টিমিটার, আর একদিকটা কি হবে না 2 সেন্টিমিটার। আর ধ্রুবকের জন্য কি নেবে না, এটার জন্য একটা ছোট বক্স আমি করে নিচ্ছি, একদিকটা 1 সেন্টিমিটার আর অন্য দিকটাও কিন্তু 1 সেন্টিমিটার। আচ্ছা, প্রথমে কিন্তু তোমরা এই রকম মাপ নিয়েই পিচ বোর্ড গুলোকে কেটে নেবে। কাটার পর এই যে তুমি 2 সেন্টিমিটার করে যে জায়গাগুলোতে লিখেছো না, এই জায়গাগুলোকে প্রত্যেকটা জায়গায় x লিখে দেবে। তো এটা হয়ে গেল x সেন্টিমিটার, এটা হয়ে গেল x সেন্টিমিটার। তাহলে বক্সটা আলটিমেটলি কি হলো, x এর স্কোয়ার হয়ে গেল। অ্যাকচুয়ালি বক্স তো নয়, পিচ বোর্ড। এটা বক্স মানে 3 ডাইমেনশনাল হয়ে যাচ্ছে, বাট এটা আমাদের 2 ডাইমেনশনাল ফিগার। তো পরেরটাতেও নিশ্চয়ই তোমাকে চেঞ্জ করতে হবে। 2 সেন্টিমিটারটার জায়গাতেই আমরা চেঞ্জ করছি, তাহলে এখানে লিখবো x সেন্টিমিটার। তাহলে x ইন্টু 1 মানে কত, x। দেখো, এই যে আয়তক্ষেত্রাকার যে পিচ বোর্ড গুলো নিয়েছি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি x কে রিপ্রেজেন্ট করছে, এবং নীল রং নিয়েছি মানে কিন্তু পজিটিভ কে রিপ্রেজেন্ট করছে। আর এখানে 1 ইন্টু 1 মানে 1। তাহলে এটা কি হলো, এটা শুধুমাত্র একটা ধ্রুবককে বোঝাচ্ছে। তো চলো আমরা যোগটা কিভাবে করব সেটা আমরা দেখে নিই। তো প্রথমে এখানে দেখো 2x এর স্কোয়ার রয়েছে, তাহলে এই x এর স্কোয়ার তোমার কটা লাগবে, দুটো লাগবে। আমি এখানে দুটো নিয়ে নিচ্ছি, দেখো দুটো পাশাপাশি নিয়ে নিয়েছি। তারপর একটা x রয়েছে, তাহলে অবশ্যই এখান থেকে এই যে এক্সটাকে নিয়ে আসবে, কটা নিয়ে এসে লাগাবে না, একটা নিয়ে এসে লাগাবে। দেখো আমি লাগিয়ে নিয়েছি। আর পজিটিভ আছে বলে আমি কিন্তু নীল রংকে রিপ্রেজেন্ট করে দিয়েছি। তারপর দেখো +2 রয়েছে, তাহলে আমরা কি করব না, এইটাকে 2 রয়েছে বলে দুবার করে নেব। তাহলে এটাকেই আমি আরেকটা কপি বানিয়ে দুটো করে নিচ্ছি। এই যে
দেখো মিললো কিনা। এখানে 2x² দুটো নিয়ে নিয়েছি x², শুধু একটা x আছে, একটা x নিয়ে নিয়েছি, ধ্রুবক রয়েছে 2, তাই দেখো এখানে দুটো নিয়ে নিয়েছি। এর পরের লাইনে কি বলেছে দেখো, x², তার মানে একটা x² আনতে হবে। x² মানে কি না, একটা বড় বর্গক্ষেত্র। তো দেখো এটা আমি পরের লাইনের জন্য আসছি। এটা হচ্ছে ফার্স্ট সংখ্যামালা। এটা হচ্ছে সেকেন্ড সংখ্যামালার গল্প লিখছি, তো আমি লিখে দিচ্ছি সেকেন্ড সংখ্যামালা। এগুলো কিন্তু সব পিচবোর্ড, মনে রাখবে। তো তারপর দেখো দিয়েছে 2x, তাহলে এই যে পিচবোর্ডটা আছে এটা কটা নেবে তোমরা, দুটো নেবে। আমি দুটো নিয়ে নিচ্ছি পাশাপাশি, দেখো 2x করে নিয়েছি। তারপর রয়েছে দেখো শুধু 2, তার মানে আমরা কি করব, ছোট বর্গক্ষেত্র দুটো লাগিয়ে নেব। এই একটা নিলাম, আর একটা নিয়ে নিচ্ছি, এই যে তোমাদের সুবিধার্থের জন্য আমি নিচেতে জাস্ট লিখে নিচ্ছি x², এটা একটা x², এটা হচ্ছে একটা x, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1। তারপরে এটা দেখো একটা x², তারপর এটা হচ্ছে x আর এটা হচ্ছে x, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1। এই গোটা সংখ্যামালার মধ্যে দেখো কোথাও কিন্তু মাইনাস চিহ্ন নেই, আর এই জায়গাটাতে মাইনাস চিহ্ন নেই বলেই আমি কিন্তু কোথাও লাল রঙের কার্ড কিন্তু ইউজ করিনি। এবং সমীকরণটা আমাদের ছিল 2x² প্লাস x প্লাস 2, এর সাথে যোগ করতে বলেছে x² প্লাস 2x প্লাস 2k। তো আমরা জানি যে এইখানে যদি চিহ্নটা প্লাস থাকে তাহলে তারপরে ব্র্যাকেটে যে সংখ্যামালাটা রয়েছে সেই সংখ্যামালার কিন্তু কোনো চিহ্ন চেঞ্জ হয় না। তো সেই জন্য আমাদের এটা যেটা নীল সেটা কিন্তু নীলই থাকবে। এখন আমি ডান সাইডটা একটু ক্লিন করে নিয়ে জাস্ট এখানটায় তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে x² কতগুলো আছে বলতো, টোটাল যে কটা আছে প্রথমত সবগুলোই নীল রঙের আছে, তাহলে টোটাল কতগুলো আমাদের এখানে বড় বর্গক্ষেত্র রয়েছে, দেখো 3টে রয়েছে, একটা দুটো তিনটে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 3x², কারণ x² 3টে আছে। তারপরে দেখো x, সেটাও সবগুলো কিন্তু নীল রঙের আছে। তাহলে টোটাল কতগুলো আছে আমরা গুনে নেব, একটা দুটো তিনটে। তাহলে এখানে কি লিখবো, 3x লিখবো, আর সব যেহেতু নীল রঙের আছে তাই কিন্তু আমরা এখানে প্লাস লিখবো। তারপরে দেখো নীল রঙেরই 1 এর ছোট্ট ছোট্ট পিচবোর্ড গুলো আছে বর্গাকার, তাহলে সেগুলো কটা আছে, 1 2 3 4। তাহলে এখানে আমি কি লিখবো, 4 লিখবো, আর নীল রং আছে বলে এখানে কিন্তু পজিটিভ লিখবো। তো তোমরা এইভাবে কার্ডবোর্ড তৈরি করে কিন্তু নিজেরাই হাতে করে নিতে পারবে। তো তোমাদের এটাকে অ্যাজ আ প্রজেক্টও দিতে পারে, তো তোমরা এইভাবে করে নেবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এবার এই ক্ষেত্রে যদি কোনো রকমে দেখবে যে টিচার যদি দেয় এখানে দুটো নীল হয়ে গেছে আর এখানে দুটো লাল হয়ে গেছে, তাহলে সেই একটা নীলের সাথে একটা লাল কিন্তু কেটে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 0 হবে। এবার যদি ধরো 3টে নীল রয়েছে আর দুটো ধরো লাল রয়েছে, তাহলে এইটার সাথে এইটা কেটে যাবে আর এইটার সাথে এইটা কেটে যাবে, তাহলে কোনটা পড়ে রয়েছে, একটা নীল পড়ে রয়েছে, নীল আমাদের পজিটিভকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এটা হবে +1। তো তোমাদের এইভাবে একটু জাস্ট করে নিতে হবে। তো দেখো ক্লিয়ার হয়েছে কিনা। আমি এবার চলে যাব নাম্বার 2তে। নাম্বার 2তে কিন্তু বিয়োগ করতে দিয়েছে, তো চলো এটাকে ক্লিন করে নিয়ে নাম্বার 2তে চলে যাই। তো দেখো নাম্বার 2তে কি বলেছে, বীজগাণিতিক সংখ্যামালার এত থেকে এত হাতে কলমে রঙিন কার্ড দিয়ে বিয়োগ করি। তো এখানে তোমাদের কি করতে হবে, 5x² -2x -3, এটা প্রথম সংখ্যামালা, এটা থেকে বিয়োগ করতে বলছে কাকে না, 3x² প্লাস 3x -2, এটাও রয়েছে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তো তোমরা কি করবে, এইরকম ভাবে জাস্ট 2 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট পিচবোর্ড কেটে নেবে।
তারপর একদিকটা 2 সেন্টিমিটার আর একদিকটা 1 সেন্টিমিটার, ঠিক আগেরটা যেমন করেছি ওই রকমই। আর এটা হচ্ছে 1 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার। তাহলে এটা কার ফরম্যাট হলো? এক্স এর স্কোয়ারের ফরম্যাট হলো। এটা এক্স এর হলো আর এটা কিন্তু 1 এর হলো, তাই না? কারণ এদিকেও 1 এদিকেও 1, দুটো গুণ করে এক এককে একই হয়। এইবার আমি এখানে যে কার্ডগুলো নিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটা পজিটিভের জন্য। এবার পিচবোর্ড গুলোর যদি তুমি উল্টো দিকটা দেখবে, সেদিকটা কিন্তু লাল রং করা আছে, মানে নেগেটিভকে রিপ্রেজেন্ট করার জন্য করে রেখেছি। সেটা এখন যেহেতু সামনের দিকটা নীল রংটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই তার উল্টো দিকটা দেখতে পাচ্ছ না, তাই ওই দিকটা আমি আঁকিনি। তো প্রথমে কি দিয়েছে দেখো, 5x এর স্কোয়ার। তাহলে কতগুলো এক্স স্কোয়ার লাগবে? 5খানা এক্স স্কোয়ার লাগবে। তো প্রথমে আমি 5খানা এক্স স্কোয়ার একসাথে সাজিয়ে নিচ্ছি। দেখো 5খানা এক্স স্কোয়ার আমি পরপর সাজিয়ে নিচ্ছি। 4টে হলো 5টা। তো তোমরা 5টা নীল রঙের পিচবোর্ড এরকম করে কেটে কেটে পাশাপাশি বসিয়ে নেবে। তো তারপর দিয়েছে দেখো -2x। তো তোমরা কি করবে, এখানে x যেটা রয়েছে সেটা কটা নেবে না? দুটো নেবে। একটা নিলাম আর একটা দুটো নিলাম। কিন্তু তার আগে দেখো সামনে কিন্তু চিহ্নটা রয়েছে মাইনাস। তাহলে অবশ্যই কার্ডগুলোকে তুমি উল্টে রাখবে। তাহলে উল্টো দিকটা কি রং হয়ে আছে? লাল রং হয়ে আছে। তাহলে এটার কালারটা হবে অ্যাকচুয়ালি লাল। দেখো দুটো লাল আমি নিয়ে নিয়েছি কারণ -2x আছে। তারপর রয়েছে -3x। তাহলে তোমরা কি করবে, এই সাইডটা আমি একটু ক্লিন করে নিচ্ছি। -3x বলেছে মানে আমি লাল রঙের কিন্তু ছোট্ট স্কোয়ার গুলো নিয়ে নেব। তো এটা নীল আছে, আমি এটাকে চেঞ্জ করে লাল নিয়ে নিলাম। তো এটা কটা নেব আমি? 3টে নেব। তাহলে 3টে নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এগুলো পিচবোর্ড কেটে কেটে করবে। লাল রঙের 3টে পিচবোর্ড নেবে এবং অবশ্যই কিন্তু এর পিছনে নীল রং করা আছে। যেগুলো নীল দেখতে পাচ্ছ তার পিছনে কিন্তু লাল করা আছে, যেগুলো লাল করা আছে সেগুলো কিন্তু পিছনে নীল করা আছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এটা গেল প্রথম শ্রেণীর সংখ্যামালা, মানে ফার্স্ট সংখ্যামালা আমি লিখে রাখছি। তারপর এবার হচ্ছে সেকেন্ড সংখ্যামালা। সেকেন্ড সংখ্যামালাতে দেখো ব্র্যাকেটের মধ্যে প্রথমে রয়েছে 3x স্কোয়ার। তাহলে এটা প্লাস রয়েছে। তোমরা কি করবে, নীল রঙের পিচবোর্ড নিয়ে নেবে। তাহলে নীল রঙের পিচবোর্ড কটা নেবে? 3টে নেবে। একটা, দুটো, 3টে নীল রঙের পিচবোর্ড 3টে নিয়ে নিলাম। তারপর +3x আছে। তো প্লাস মানে হচ্ছে নীল রং। তাহলে তোমরা কি করবে, নীল রঙের 3টে x নিয়ে নেবে। এগুলোর প্রত্যেকটার কালার চেঞ্জ করে কিন্তু নীল হবে। এই যে 3টে 3x নিয়ে নিলাম। এরপর -2 আছে, এই যে -2। তাহলে লাল রঙের দুটো ছোট পিচবোর্ড গুলো নিয়ে নেব, যেহেতু মাইনাস বলেছে। এইবার দেখো দ্বিতীয় যে সংখ্যামালাটা আমি পেয়েছি, দ্বিতীয় সংখ্যামালাটার আগে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে। তাহলে প্রতিটার সামনে, মানে এখানে যে প্লাস ছিল এটা চেঞ্জ হয়ে মাইনাস হবে, এটাও চেঞ্জ হয়ে মাইনাস হবে, আর এটা চেঞ্জ হয়ে কি হবে না প্লাস হয়ে যাবে। তাহলে প্রতিটার কালার আমার চেঞ্জ হবে। কালার চেঞ্জ হবে মানে অ্যাকচুয়ালি এগুলোকে সবকটাকে আমি ফ্লিপ করব। এর মানে যে কটা নীল রং ছিল সেগুলো সবকটা লাল রং হবে এবং যে কটা লাল রং ছিল সেগুলো প্রত্যেকটা কিন্তু নীল রং হবে। তাহলে চলো আমি কালার গুলোকে এখন চেঞ্জ করে নিচ্ছি। এটাকে রেড করলাম, এটাকেও রেড করে নেব। আমি একদম উপরে বসিয়ে দিচ্ছি। তারপরে এটাকেও রেড করে দেব, যেহেতু এদের সাইন চেঞ্জ হচ্ছে। তো এইগুলোকেও আমি কি করব না লাল করে দেব। তাহলে আমি দেখো এগুলোকেও লাল করে দিচ্ছি আস্তে আস্তে। দেখো লাল করে দিয়েছি। আর লাস্টেরটা যেহেতু -2 ছিল সেটা প্লাস হবে। তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে নীল হবে আর এটাও চেঞ্জ হয়ে নীল হবে, কারণ এটা মাইনাস ছিল এটা প্লাস হচ্ছে। এবার লাস্ট লাইনে তোমার কি হবে, যদি দেখো অপোজিট বা বিপরীত রং আছে একটার সাথে একটা কিন্তু কাটবে। তো এখানে দেখো একটার সাথে এই একটা কেটে গেল, এই একটার সাথে এই একটা কেটে গেল, এই একটার সাথে এই একটা কেটে গেল। তাহলে
কে পড়ে থাকলো না দুটো নীল পড়ে থাকলো। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি 2x এর স্কোয়ার। এখন কোন রংটা বেঁচে আছে না নীল রংটা বেঁচে আছে, তাই আমি এর সামনে লিখে নেব প্লাস, কারণ নীল হচ্ছে প্লাসকে রিপ্রেজেন্ট করছে। এর পরেরটা দেখো সবগুলোই লাল আছে, তাহলে কারোর সাথে কোনোটা ক্যান্সেল আউট হবে কি? হবে না। আমরা সবগুলোকে একসাথে যোগ করে দেব। 1 2 3 4 5। তাহলে এখানে কি লিখবো? 5x লিখবো। এখন কি রং আছে? সবগুলো লাল রং আছে, তাহলে আমরা কি লিখবো? এখানে মাইনাস লিখবো, কারণ লাল রং মাইনাসকে রিপ্রেজেন্ট করেছে। তারপরেরটা দেখো তিনটে লাল আছে, দুটো নীল আছে, তাহলে এই লালের সাথে এই নীল কাটলো আর এই লালের সাথে এই নীল কাটলো। তাহলে কে পড়ে আছে? শুধুমাত্র এই একটা লাল পড়ে আছে, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 1। এখন 1 এর সামনে আমরা কি সাইন বসাবো? আমরা মাইনাস বসাবো। কেন? কারণ লাল রং নেগেটিভকে রিপ্রেজেন্ট করছে। তো দেখো এইভাবে কিন্তু তোমরা খুব ইজিলি যোগ এবং বিয়োগ হাতে কলমে কিন্তু করে নিতে পারবে। তো দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এই পেজের বাকি অংশটা ডেসক্রাইব করে দিই। তো দেখো নিজে করি 6.3 এর 1 2 হয়ে গেছে। এখন এইটুকু অংশে কি বলেছে দেখে নিই। তো বলছে অন্যভাবে বীজগাণিতিক সংখ্যামালার যোগ ও বিয়োগ করার চেষ্টা করি। তো তোমাদের এই ফরম্যাটেই কিন্তু জেনারেলি করতে হবে, মানে তুমি যত হায়ার স্টাডি করবে সব ক্ষেত্রে কিন্তু এই ফরম্যাটেই হয়। তো প্রথমে দিয়েছে এইটা আর এইটা, মানে এই দুটো সংখ্যামালার বলেছে যোগ করি। তাহলে অবভিয়াসলি তুমি এখানে ও এর জায়গাতে একটা যোগ চিহ্ন বসিয়ে দেবে। 5x প্লাস 2y দেখো লিখেছে সেটাই। আর প্লাস যখন থাকে তারপরে ব্র্যাকেট যদি থাকে তার কোনো সাইন চেঞ্জ হয় না, তাই দেখো এখানে 6x প্লাস 19y কিন্তু যেমন আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দিয়েছে। এখন আমি বলেছি যে সদৃশ পদগুলোকে যোগ করতে, তো এই ক্ষেত্রে দেখো x আছে আর এই ক্ষেত্রে x আছে, তাহলে 5x প্লাস 6x কে অবভিয়াসলি আগে লিখবে, আর এখানে y রয়েছে আর এখানে y রয়েছে, তাহলে 2y আর এখানে কি হবে না 19y হবে। তো তারপর দেখো এই দুটোর যোগ হবে 5 আর 6 যেটা রয়েছে, এই দুটোর যোগ করলে কত হয় না 11 হয়। 11 আর পাশে হবে x, আর এখানে হচ্ছে y আর এখানেও y রয়েছে। স্বাভাবিকভাবেই যেহেতু দুটোর সামনে যোগ চিহ্ন রয়েছে, তাহলে 19 আর 2 এর যোগ হবে। 19 আর 2 এর যোগ করলে কত হয়? 21 হয়, তাই দেখো লিখেছে 21y। তো দেখো 92 নাম্বার পেজ আমি আজকে ডেসক্রাইব করে দিলাম, সাথে নিজে করে 6.3 ও ডেসক্রাইব করলাম। তো পরের দিন পরের পেজটা আমি ডেসক্রাইব করে দেব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।